নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম সনাতন কথামৃত ইউটিউব চ্যানেলে। সরস্বতী পূজা এলেই আমরা একটি নিয়ম মেনে চলি। সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর পেছনে আসল কারণটা কি? কেন এই নিয়ম আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মেনে চলছি? আজকের এই ভিডিওতে আমরা জানব সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার পেছনের সম্পূর্ণ পৌরাণিক ও ধর্মীয় কারণ। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে কঠোর তপস্যা শুরু করেছিলেন। তপস্যা শুরুর আগে সরস্বতী দেবী তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে একটি শর্ত দেন। দেবী বলেন, এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, চারা থেকে বড় গাছ হবে, গাছে ফুল ফুটে নতুন কুল ধরবে, আর যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেদিন তার তপস্যা পূর্ণ হবে। ব্যাসদেব সেই শর্ত মেনে তপস্যা শুরু করেন। বহু বছর পরে একদিন সেই পাকা কুল ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন তিনি উপলব্ধি করেন সরস্বতী দেবী তার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল শ্রীপঞ্চমী। এই দিনেই ব্যাসদেব বেদমাতা সরস্বতীকে কুল ফল নিবেদন করে পূজা করেন এবং এরপরেই ব্রহ্মসূত্র রচনা শুরু করেন। এই কারণেই শ্রীপঞ্চমীর আগে কুল খাওয়া হয় না। এর সঙ্গে রয়েছে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত কারণও। মাঘ মাসের প্রথম দিকে কুল অনেক সময় কাঁচা বা কষযুক্ত থাকে। এই ধরনের কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে। এই কারণে সরস্বতী পূজার আগে কুল গ্রহণ করা হয় না। সুতরাং আমরা বুঝতে পারলাম সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার পেছনে রয়েছে মহামুনি ব্যাসদেবের তপস্যার পবিত্র কাহিনী, শ্রীপঞ্চমীর বিশেষ মাহাত্ম্য এবং শরীরের সুস্থতার ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও সনাতন ধর্মীয় কাহিনীর জন্য সনাতন কথামৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মা সরস্বতী, জয় সনাতন ধর্ম।